বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ মহসিন আজ 6 মাস ধরে নিখোঁজ। তিনি বেঁচে আছেন না মরে গেছেন বিষয়টা আমরা কেউই জানি না। বাংলাদেশের ফুটবলের একজন কিংবদন্তি ফুটবলার মোহাম্মদ মহসিন, তিনি জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছেন, যার খেলা দেখতে ৮০-৯০-এর দশকে ঢাকা স্টেডিয়ামে হাজার হাজার দর্শকের সমাগম ঘটেছে। তিনি আমাদের জাতীয় সম্পদ। অথচ এই মানুষটির হারিয়ে যাওয়াতে যেন আমাদের কিছুই যায় আসে না। তিনি বেঁচে আছেন না মরে গেছেন সে বিষয়ে খোঁজ করার প্রয়োজনীয়তাও যেন আমাদের মধ্যে নেই। তার হারিয়ে যাওয়ার প্রসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশন উদ্যোগহীন, নীরব। তার সাবেক সতীর্থরা নীরব। তিনি যে ক্লাবগুলোতে খেলেছেন সে ক্লাবগুলো নীরব। সর্বোপরি আমরা যারা সাংবাদিকতা করি, আমরাও ব্যাপারটা নিয়ে যে খুব আগ্রহ দেখাই সেটিও না। জাতীয় দৈনিকগুলো নীরব। মহসিন কোথায় আছেন, মহসিনের মহসিনকে খুঁজে বের করার ব্যাপারে যে একটা জনমত গড়ে তোলার ব্যাপার আছে, সে বিষয়ে আমার কাছে মনে হয় পত্রপত্রিকাগুলো ঠিকমতো দায়িত্ব পালন করতে পারেনি। সেটা কি কারণে পারেনি সেটা তাদের ব্যাপার, তাদের সমস্যা। কিন্তু একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদের এভাবে হারিয়ে যাওয়াটা আসলে আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয়, যেটা ফুটবল প্রেমী বা ক্রীড়াপ্রেমী মাত্রই অনুধাবন করতে পারবেন। আপনারা জানেন যে ৯০-এর দশকের মাঝামাঝি সময় পর্যন্ত মহসিন ফুটবল খেলেছেন। এরপরে তিনি পাড়ি জমান কানাডায়। সেখানে প্রবাস জীবন বেছে নেন, ব্যবসা বাণিজ্য শুরু করেন। কিন্তু বৈষয়িক স্বভাবের না হওয়ার কারণে সে ব্যবসা বাণিজ্য সাফল্যজনকভাবে করতে পারেননি। একটা পর্যায়ে তার পারিবারিক, সামাজিক এবং অর্থনৈতিক জীবনে নেমে আসে ভয়াবহ বিপর্যয়। কানাডাতেই বিয়ে করেছিলেন মহসিন, কিন্তু সেই সংসার টেকেনি। তার স্ত্রীর সঙ্গে একটা পর্যায়ে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। ২০১৪ সালে অনেকটা নিঃস্ব, রিক্ত অবস্থায় মহসিন দেশে ফেরত আসেন। হতাশা থেকেই মাদকাসক্তের দিকে ঝুঁকে পড়েন মোহাম্মদ মহসিন এবং একটা পর্যায়ে মানসিক ভারসাম্য হারান। আপনারা জানেন যে গত বছর জুন মাসের দিকে আহ, পত্রপত্রিকায় মহসিনকে নিয়ে রিপোর্ট প্রকাশিত হয়। মোহাম্মদ মহসিনের বিপর্যয়কর অবস্থার কথা সবার সামনে উন্মোচিত হয়। সে সময় মোহাম্মদ মহসিনের চিকিৎসার জন্য অনেকেই এগিয়ে এসেছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সে সময় তাকে কিছু টাকা দিয়েছিল তার চিকিৎসার জন্য। সে সময় ফুটবল ফেডারেশনের সে সময়কার সভাপতি কাজী সালাউদ্দিন কিছু অর্থ দিয়েছিলেন। তাকে পিজি হসপিটালে ভর্তি করা হয়েছিল। কিন্তু মানসিক ভারসাম্য না থাকার কারণে মোহাম্মদ মহসিন আসলে সেই চিকিৎসাটাও ঠিক মতো নিতে পারেননি। গত বছর ২৫শে আগস্ট মোহাম্মদ মহসিন তার সিদ্ধেশ্বরীর অ্যাপার্টমেন্ট থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যান। তিনি আর ফেরত আসেননি। এখনো পর্যন্ত তিনি ফেরত আসেননি। তার খোঁজ করা হয়েছে, পোস্টারিং করা হয়েছে। কমলাপুর এবং মালিবাগ থানায় দুটি সাধারণ ডায়েরিও করেছে তার ভাই, তার বোনরা। কিন্তু তাকে খুঁজে বের করার সেই ধরনের উদ্যোগ আসলে নেওয়া হয়েছে কিনা সে বিষয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ আছে। মোহাম্মদ মহসিন সিদ্ধেশ্বরীর যে অ্যাপার্টমেন্টটিতে থাকেন, সেখানে তার সাথে থাকেন তার ছোট ভাই এবং তার মা। তার মায়ের বয়স প্রায় ৯০ বছরের উপরে। তার ছোট ভাই, ইমিডিয়েট ছোট ভাই বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেছেন, বিভিন্ন মহলে আবেদন করেছেন তার ভাইকে খুঁজে বের করার জন্য। কিন্তু আজকে ৬ মাস হতে চলল, মোহাম্মদ মহসিন কোথায় আছেন, কি করছেন, আদৌ বেঁচে আছেন কিনা এটা খোঁজ মেলেনি। ব্যাপারটা খুব দুর্ভাগ্যজনক এবং ব্যাপারটা বেশ অদ্ভুত। আমি আগেই বলেছি মোহাম্মদ মহসিন
বাংলাদেশের একজন বড় ফুটবল তারকা, তিনি একজন কিংবদন্তি তুল্য তারকা, তিনি বাংলাদেশের ফুটবলের একজন দামি তারকা ছিলেন, অত্যন্ত সুদর্শন তারকা, আপনারা সবাই জানেন। তিনি যখন ক্যারিয়ারের মধ্য গগনে, তখন তার টেলিভিশন অ্যাপিয়ারেন্স ছিল, বিভিন্ন পণ্যের প্রসারে তাকে ব্যবহার করা হয়েছে। মোট কথা, এক ধরনের স্টারডামের কেন্দ্রে মোহাম্মদ মহসিন অবস্থান করেছে। সেই মানুষটি যখন দৃশ্যপট থেকে একেবারে হারিয়ে গেছেন, হোক না তিনি মানসিকভাবে ভারসাম্যহীন, হোক না তিনি মাদকাসক্ত, তো মোহাম্মদ মহসিন, আপনি মোহাম্মদ মহসিনের খেলোয়াড়ি জীবনের কথাটা একটু চিন্তা করেন তো। একটা প্রজন্ম তার পারফরমেন্স, তার ফুটবলে বুঁদ হয়েছিল। একটা প্রজন্মের কাছে মোহাম্মদ মহসিন বিরাট কিছু। আমি ব্যক্তিগতভাবে মোহাম্মদ মহসিনকে অনেক বড় তারকা, মানে অন্য জগতের মানুষ হিসেবেই আসলে ট্রিট করি। আমরা খুব ছোট যখন, তখন মহসিন ভাই ফুটবল খেলতেন, জাতীয় দলে খেলতেন, আবাহনী, মোহামেডানের মতো দলগুলোতে খেলেছেন। আমরা টেলিভিশনে দেখতাম তার খেলা, এবং অত্যন্ত সুদর্শন, মানে আলাদাভাবে মোহাম্মদ মহসিনকে সবসময় চোখে পড়ত। বিভিন্ন পত্রপত্রিকা, সাময়িকীর প্রচ্ছদে মোহাম্মদ মহসিনের থাকাটা ছিল একটা দারুণ ব্যাপার। মোহাম্মদ মহসিনের ছবি ছাপা হওয়া মানে সেই পত্রিকার বিক্রি বেড়ে যাওয়া, ব্যাপারটা অনেকটা এরকম ছিল। এবং খুব স্টাইলিশ ফুটবলার ছিলেন। আপনারা যারা মহসিনের খেলা দেখেছেন তাদের নিশ্চয়ই মনে আছে, এক একটা ম্যাচে এক এক দিন তিনি এক এক ধরনের গোলকিপিং ড্রেস পরে মাঠে নামতেন। ওই সময়কার লেটেস্ট ফ্যাশনের সব পোশাক তিনি পরতেন, সে জার্সি তিনি পরতেন। আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, মোহাম্মদ মহসিনের অর্থনৈতিক দুরবস্থা, সামাজিক দুরবস্থা এবং তার মানসিক ভারসাম্যহীনতার ব্যাপারটি যখন আমি জানতে পারি, তখন তার বাসায় আমি গিয়েছিলাম গত বছর, মানে 2023 সালের জুন মাসে, খুব সম্ভবত, হ্যাঁ জুন মাসে। তার সিদ্ধেশ্বরীর বাসায় আমি যাই এবং মোহাম্মদ মহসিনকে দেখে আমি আসলে কিছুটা আবেগতাড়িত হয়ে পড়েছিলাম। কারণ আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন ফুটবল বোঝা শুরু করেছি, খেলাধুলা বোঝা শুরু করেছি, তখন আমাদের কাছে মহসিন বিরাট বিরাট কিছু, অনেক বড় তারকা। তো সেই মহসিনকে যখন আমি চোখের সামনে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেখলাম, আসলে আমি, মানে আমার অনুভূতিটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো। তো মোহাম্মদ মহসিন মানসিক ভারসাম্যহীন, ঠিক আছে, তার চিকিৎসা চলছে, ঠিক আছে, চিকিৎসা হয়তো ঠিকমতো হয়নি, কিন্তু তাই বলে মোহাম্মদ মহসিন নিখোঁজ থাকবেন, তাকে খুঁজে বের করার কোনো বড় ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে না, এটা আসলে মেনে নেওয়া খুব কষ্টকর। আমি আজকের এই ইউটিউব ভিডিওর মাধ্যমে আমাদের প্রশাসনের কাছে আকুল আবেদন করব, মোহাম্মদ মহসিনকে খুঁজে বের করার একটা প্রচেষ্টা যেন গুরুত্বের সঙ্গে নেওয়া হয়। আমি যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকেও করজোরে অনুরোধ করব যে বাংলাদেশের ফুটবলে মহসিন আসলে একটা নস্টালজিয়া, অনেক বড় একজন তারকা তিনি হয়তো এখন মানসিকভাবে ভারসাম্যহীন, তিনি অসুস্থ, তিনি হয়তো মাদকাসক্ত, কিন্তু তাই বলে ব্যক্তি মোহাম্মদ মহসিন, তার খেলোয়াড়ি সত্তা আসলে আমরা অস্বীকার কোনোদিন করতে পারবো না। আমি ক্রীড়া উপদেষ্টার কাছে অনুরোধ করব, প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে যেন মোহাম্মদ মহসিনকে খুঁজে বের করার প্রচেষ্টা নেওয়া হয়, এবং তিনি যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশকে নির্দেশ দেন যে মোহাম্মদ মহসিনকে খুঁজে বের করার জন্য নতুন করে অভিযান শুরু করা। মোহাম্মদ মহসিন আমাদের মাঝে ফিরে আসুক, তিনি বেঁচে থাকুন, তার আসলে থাকাটাই জরুরি। মানে ব্যক্তি মহসিন, খেলোয়াড় মহসিন আসলে অনেক বড় কিছু ব্যাপার, বড় কিছু। মহসিন আমাদের মাঝে ফেরত আসুক, আমরা মহসিনের
সত্তাকে আমাদের মাঝে ফেরত চাই। এ ব্যাপারে আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সহযোগিতা পেলে নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদেরকে আনন্দ দিতে পারবো। ধন্যবাদ।